নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি। আজকে আমরা সবাই মিলে চলে গেছিলাম গ্রামে আমাদের একটা দিদার বাড়ি। তাই সকাল সকাল ঘুম থেকে উঠে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। বাড়িতে গিয়ে পুজো দিতে না আমার খুব ভালো লাগে। কেন জানেন? আমাদের বাড়িতে এত ফুল দিয়ে পুজো দিই না। আর আপনাদের তো বলেছিলাম বিয়ের আগে আমাদের বাড়িতে আরও অনেক ফুল গাছ ছিল। আমাদের কিন্তু ফুল কিনে আনতে হয় না, বাড়ির ফুল দিয়েই আমরা পুজো দিই। কিন্তু আমাদের বিয়ের সময় এত ফুল গাছ কাটা পড়েছে না, এখন আর সেরম ফুল নেই। বাবা লাগিয়েছে, আবার আস্তে আস্তে হবে সব ফুল। এখন আমরা সবাই মিলে বাসে করে বেরিয়ে গেছি ওই দিদার বাড়ি। আর আমাদের বাড়ি থেকে দিদার বাড়ি যেতে ওই 1 ঘন্টার মতো সময় লাগে। দিদার বাড়ি কোথায় জানেন? আপনারা হয়তো চেনেন, কসবেশ্বরী মন্দির আছে না? আপনারা যারা ত্রিপুরা থেকে দেখছেন অবশ্যই তো চিনতে পারবেন যে কসবেশ্বরী মন্দিরটা কোথায়। সেখানেই হচ্ছে আমার দিদার বাড়ি। আর আমাদের বাড়ি থেকে দিদার বাড়ি যেতে ওই বাসে করে যেতে হয় প্রথমে, তারপরে আবার অটো করে দিদার বাড়ির সামনেই পৌঁছে দেয়। এখন আমরা বাসে করে পৌঁছে গেছি প্রায়। এবারে ওই অটোতে করে 10 থেকে 15 মিনিটের মতো সময় লাগে, তারপর আমরা পৌঁছে যাব আমার দিদার বাড়ি। আর যাওয়ার পথে রাস্তায় দেখলাম একটা মিষ্টির দোকান, সবাই মিলে দাঁড়িয়ে পড়লাম যে চুটুর পুটুর কিছু একটা খেয়ে নেব। আর খুব গরম পড়েছে তো, তাই ভাবলাম ওইখান থেকে আর মিষ্টি খাবো না, গরমের মধ্যে ভালো লাগছে না। তাই একটু ঠান্ডা দই নিয়ে খেয়ে নিলাম সবাই মিলে। দেখুন আমার ভাই আবার কচুরিও নিয়েছে। কি ভাবুন, দইয়ের সাথে কচুরি খাচ্ছে। আর এদিকে আমি বলছিলাম আমি খাবো না, তোমরা খাও, আমার ভালো লাগছে না। কিন্তু আমার দিদিভাই তো আমাকে না ফেলে খাবেই না, তাই জোর করে আমাকে একটু দিয়ে দিল। বললো তুই না খেলে আমিও খাবো না। অটোতে করে আমরা সবাই বসে পড়েছি। আমরা ভাই বোনেরা বসেছি এক অটোতে, আর এক অটোতে তাবাই, রাহুল, আমার দিদা, ওরা সবাই যাচ্ছে। আর জানেন, দিদার বাড়ি যাওয়ার পথে রাস্তাটা একবার দেখুন, এত ভালো লাগে না দিদার বাড়ি যেতে। আর সামনে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিসের গাছ আপনারা বলুন তো, চিনতে পারছেন কি না? আপনাদের একবার বলেছিলাম না যে আমাদের ত্রিপুরা রাবার গাছের জন্য বিখ্যাত? এই দিদার বাড়ি আসলে না রাবার গাছ দেখা যায়। এই যে গাছগুলি দেখতে পাচ্ছেন, এগুলি কিন্তু সব রাবার গাছ। এই গাছের কষ দিয়েই কিন্তু রাবারের সব জিনিসপত্র তৈরি হয়। আর আপনাদের জানিয়ে রাখি, এই দিদার বাড়ি না যাওয়ার পথে বাংলাদেশের যে বর্ডার আছে ওই পাশ দিয়েই যেতে হয়। দেখুন টাবাই দাঁড়িয়ে একটু ভিডিও নিয়ে নিল, বলছে এত সুন্দর জায়গা, এত গাছপালা। আর এই মনোরম দৃশ্যটা না আমাদের আগরতলাতে তো আর দেখা যায় না, বা কলকাতাতেও দেখা যায় না। সে গ্রাম অঞ্চলে গেলেই সেই দৃশ্যগুলি দেখতে পাওয়া যায়। আর দিদার বাড়ি যেতে আমরা বরাবরই পছন্দ করি। মানে আমি ছোট থেকেই তো দিদার বাড়িতে যাই, কিন্তু টাবাইয়ের জন্য ছিল ফার্স্ট টাইম। গিয়ে বলছে বাবা সবুজে ঘেরা কি সুন্দর। সবসময় তো শুনতাম ত্রিপুরা সবুজে ঘেরা পাহাড়ি অঞ্চল, দিদার বাড়ি গিয়েই বুঝতে পারলাম। দেখুন কথা বলতে বলতে কিন্তু দিদার বাড়ি পৌঁছেই গেছি। আর এই পুকুর পাড়ে দাঁড়ালে না এত ঠান্ডা হাওয়া দেয় যে আর ফ্যানের প্রয়োজন হয় না। দিদাকে জিজ্ঞেস করলাম, দিদা এত তো গরম পড়েছে, তোমাদের বাড়িতে কি গরম লাগে? বলছে না একদম না, এত হাওয়া দেয় না আর সেই গরমটা বোঝা যায় না। চারিদিকে এত গাছপালা, পুকুর, জলাশয় না, গরমটা কি করে লাগবে বলুন তো? আর দিদার বাড়িটা দেখতে পাচ্ছেন? দিদার বাড়িতে মাটির ঘর, কিন্তু কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছে বলুন তো। আমাদের পাকা বাড়িতেও অনেক ধুলোবালি আছে, কিন্তু দিদার বাড়িতে মাটির ঘর, মাটির উঠোন হলেও কি হবে, একটুও কিন্তু ধুলোবালি নেই। এত সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে। আর এই দেখুন, এই যে দিদার বাড়ির দরজাটা, আপনারা বলুন তো এই দরজাটা কত বছরের পুরনো হতে পারে? এই দরজাটা নাকি প্রায় 150 বছরের পুরনো। ভাবা যায়, যখন ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধ হয়েছিল তখন নাকি দাদুর দাদারা এই দরজাটা ওই পার থেকে নিয়ে এসেছিল। আর এত বছর পরেও কিন্তু এখনও সেরম কিছু হয়নি। আর এদিকে দেখুন, টাবাইয়ের সেই মুরগিদেরও ভিডিও করে নিয়ে এসছে। বলছে মুরগির মাটা কি সুন্দর তার বাচ্চাদের নিয়ে ঘুরছে দেখো। আমরা তো আর রোজ এই দৃশ্যটা দেখতে পাই না, তাই আমাদের দেখতে ভালোই লাগে, কিন্তু দিদাদের কাছে তো এটা নর্মাল ব্যাপার। আমার দিদাও ভিডিওটা দেখলে হাসবে, বলবে আর কিছু পাইনি, মুরগির বাচ্চাদের ফটো তুলে নিয়ে গেছে। আর এদিকে দেখুন, এটা হচ্ছে টাবাইয়ের ছোট্ট শালি, মানে আমার বোনেদের মধ্যে সব থেকে ছোট বোন হচ্ছে এই বনু। আমাদের বিয়ের টাইমেই কিন্তু এই বনু হয়েছিল, ওই আমাদের বিয়ের 10 দিন আগে ও হয়েছিল। আর সেই কারণে ওই আমার মাসি, মেসো ওরাও বিয়েতে আসতে পারেনি।
টাবাইয়ের ছোট্ট শালি, ও বড় হয়েও ভিডিওটা দেখতে পারবে যে আমি দাদা ভাইয়ের কোলে উঠেছিলাম। এদিকে আমরা এখন সবাই খেতে বসে পড়েছি। আর খেতে বসে কি মনে হয়েছে জানেন? আমি যে ভিডিওটা করি না, ভিডিও করা আমার সার্থক। কেন জানেন? আমার চ্যানেলেই কিন্তু একটা ভিডিও আছে নিরামিষ মাংস। তো টাবাই তো নিরামিষ খায়, তাই দিদা ভাবছিল যে কি করে টাবাইকে খাওয়াবো, কি দিয়ে খাওয়াবো। আর আমার এই ভিডিও দেখে, নিরামিষ মাংসর রেসিপি দেখে দিদা কিন্তু ওই রান্নাটা করেছে। আমি তো শুনে পুরো আমার এত ভাল লেগেছে। যাক, কারোর কাছ থেকে তো শুনতে পেলাম যে আমার ভিডিও দেখে রান্না করেছে। আর দিদা কিন্তু ওই দিন নিরামিষ আমিষ সব রকম রান্নাই করেছিল। আর এত আইটেম ছিল যে এখন বলতে গেলে আমার মুখ ব্যথা হয়ে যাবে, এত রকমের আইটেম করা হয়েছিল। আর এদিকে দেখুন, আমাকে বাড়িতে রেখে ওরা সবাই বেরিয়ে পড়েছে। আমার মেসো, তারপর আমার ভাই, তারপর টাবাই, ওরা সবাই মিলে বেরিয়ে পড়েছে কসবেশ্বরী মন্দির দেখতে। আর এই জায়গাটা দেখে কিছু কি বুঝতে পারছেন? এটা কিন্তু বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার। এই যে কালো কালো তারকাটা বেড়াগুলি, এগুলি কিন্তু বর্ডার। আর বর্ডারের রাস্তা ধরেই ওরা যাচ্ছিল কসবেশ্বরী মন্দিরে। আপনাদের ভিডিওর প্রথমেই কিন্তু বলেছিলাম যে দিদার বাড়ি যেতে ওই বর্ডারের রাস্তা পেরিয়ে যেতে হয়। ওপারে বাংলাদেশ আর এপারে ইন্ডিয়া। আপনারা যারা জানেন না বলে দিই, আমাদের ত্রিপুরার 3 দিকেই কিন্তু বাংলাদেশ। যারা ত্রিপুরা থেকে দেখছেন, এই জায়গাটা দেখে চিনতে পারছেন তো? অবশ্যই চিনতে পারবেন। এটা হচ্ছে কসবেশ্বরী মন্দিরের দিঘি। আর এই হ্রদটি, মানে এই জলাশয়টির উল্টো দিকে যে গাছগুলি দেখতে পাচ্ছেন, ওইটি কিন্তু বাংলাদেশ সীমান্তের পাশেই কিন্তু এই মন্দিরটি। এই হ্রদটিকে আমরা কমলাসাগর বলে থাকি। আর জানেন তো, এই মন্দিরের না আমার ছোটোবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে। কেন জানেন? ছোটোবেলায় আমার মা বাবা, আমাদের পুরো পরিবার এই মন্দিরে আসতাম। আর এই জলাশয়তে কিন্তু অনেক স্নান করেছি আমরা। বলা হয়ে থাকে এই মায়ের দিঘিতে স্নান করা অনেক পুণ্যের ফল। আর জানেন, এই মন্দিরটি পঞ্চদশ শতাব্দীতে মহারাজা ধন্যমাণিক্য পাহাড়ের চূড়ায় এই মন্দিরটি তৈরি করেছিলেন। আপনারা ভিডিওতে দেখেও বুঝতে পারবেন যে মন্দিরটি কতটা উঁচুতে অবস্থিত, জলাশয়টা কতটা নিচে আর মন্দিরটি কতটা উঁচুতে। আর এই কসবেশ্বরী মন্দিরটি আগরতলা থেকে প্রায় ওই 27 কিলোমিটার দূরে অবস্থিত। এই গ্রামটিকে বলা হয় কসবা গ্রাম, তাই এই মন্দিরটিকে আমরা কসবা মন্দিরও বলে থাকি। আর মন্দিরের সামনে যে হ্রদটিকে দেখতে পেলেন, মানে জলাশয়টি, ওইটিকে আমরা কমলাসাগর বলে থাকি। এই কমলাসাগরেরও কিন্তু অনেক ইতিহাস আছে। এই ছোট্ট ভিডিওতে তো আর সব বলা সম্ভব না, তাই আপনাদের যতটা পারলাম জানিয়ে দিলাম। টাবাইরা যখন মন্দিরে গেছিল তখন আমরা দিদার বাড়িতেই ছিলাম। বলেছিলাম না, দিদার বাড়ির একদম সামনেই মন্দিরটি। ওই বাইকে করে আমার ভাই, মেসো ওরা চলে গেছিল। ছোটবেলায় আমার এই মন্দিরের সাথে যে কত স্মৃতি জড়িয়ে আছে তা বলা বাহুল্য। ছুটির দিন পেলেই বাবা এই মন্দিরে নিয়ে চলে আসতো। আর জানেন, এসেই কিন্তু এই কমলাসাগর দিঘিতে আমরা স্নান করতাম। স্নান করে তারপর মায়ের পুজো করতাম। আপনারা তো সবাই জানেন ত্রিপুরায় আমাদের মায়ের সতীপীঠ আছে, কিন্তু আমাদের বাড়ি থেকে ওই সতীপীঠ মানে মাতাবাড়িতে যেতে সময় লাগে ওই 51 কিলোমিটারের মতো। কিন্তু আমাদের বাড়ির কাছে যদি বলে থাকেন, সেটি হচ্ছে এই কসবেশ্বরী মন্দির। ছুটির দিন পেলেই আমরা যেরকম মাতাবাড়িতে ছুটে যেতাম, সেরমভাবে এই কসবেশ্বরী মন্দিরেও চলে আসতাম। আপনাদের তো আগের ভিডিওতেও বলেছিলাম যে আমাদের এই ছোট্ট ত্রিপুরা রাজ্যে অনেক দর্শনীয় স্থান আছে। আর সেই স্থানগুলির মধ্যে এক বিশেষতম স্থান হচ্ছে এই কসবেশ্বরী মন্দির। আর এই মন্দিরটি বাংলাদেশ সীমান্তের একদম পাশেই অবস্থিত। মন্দিরে গেলে না আপনারা বাংলাদেশের বর্ডার দেখতে পারবেন। ওপারে বাংলাদেশ আর এই পারে আমাদের ভারতবর্ষ। আর জানেন তো, আপনাদের যে কমলাসাগরের দিঘিটি দেখিয়েছি, সেই দিঘির পাড়ে দাঁড়ালে আমরা কিন্তু বাংলাদেশের ট্রেনও দেখতে পাই। ট্রেন যখন আসা যাওয়া করে বাংলাদেশের, ওই ট্রেনটিও দিঘির পাড়ে দাঁড়ালে দেখা যায়। তার মানে বুঝতে পারছেন তো বাংলাদেশের কতটা কাছে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের অনেক ইতিহাস আছে। আমি কিছু কিছু জানি, মানে মা দিদার থেকে শুনেছি। আরও যে কত ইতিহাস আছে তা হয়তো আমরা জানিই না। দেখুন তো, বিকেলবেলায় সেই সূর্যের রশ্মিটা যখন দিঘিতে পড়ছে কি ভালো লাগছে। ব্যাস, এবার মন্দির দর্শন করা হয়েছে, এবার বাড়ি ফিরে যাওয়ার পালা। বাড়ি বলতে ওই দিদার বাড়িতে যাবে। ওরা বাইকে করে বেরিয়েছিল তো, আমার ভাই, টাবাই, তারপর মেসো। আপনারা কিন্তু এখন আবার সেই বর্ডারের রাস্তাটা দেখতে পারবেন। সেই বর্ডারের রাস্তা দিয়েই কিন্তু ওরা আবার বাইকে করে বাড়ি ফিরেছিল।
আর এই দেখুন সেই রাবার বাগান। ভিডিওর প্রথমেই তো আপনারা সেই রাবার বাগান দেখতে পেয়েছিলেন। এই দিদার বাড়ি গেলেই না কি সুন্দর রাবার বাগান দেখা যায়। এই দেখুন সামনে এই বর্ডার। আপনারা সামনে কিন্তু আর্মিদের দেখতে পাচ্ছেন না, কিন্তু ওরা যে কোথায় লুকিয়ে বসে আছে তা কিন্তু আমরা দেখতে পাই না। এখন দেখুন ওরা আবার ঘুরতে ঘুরতে কোথায় চলে এসছে। দিদার বাড়ির সাথেই যে স্কুল আছে ওই স্কুলের মাঠে ক্রিকেট খেলা হচ্ছিল। ওরা তো আবার ছেলেরা ক্রিকেট খেলা দেখলেই দাঁড়িয়ে পড়ে, তাই বাইকে যাওয়ার পথে যখন খেলাটা দেখতে পেল ওরা দাঁড়িয়ে পড়েছে, বলছে দাঁড়াও একটু খেলাটা দেখেই যাই। দেখুন স্কুলের মাঠে খেলা দেখার জন্য কত মানুষের ভিড়। ওরা এবার বেরিয়ে পড়েছে দিদার বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে তো সেই রাবার বাগান দেখতে কি ভালো লাগে বলুন তো। মানে সিনেমায় আমরা যেরম দেখতে পাই না, সামনে গেলে ঠিক সেরমই লাগে। আমরা তো আর বরাবর এরম দৃশ্য দেখতে পাই না। সবুজে ঘেরা সেই পাহাড়, সেই রাবার বাগান, বর্ডারের রাস্তা ধরে আসা যাওয়া, বাইক দিয়ে চালানো। টাবাই তো বলছে এই বর্ডারের রাস্তা দিয়ে বাইক চালানো আমার জন্য প্রথমবার। আর আপনাদের তো বলেছিলাম যে ওরা বাইক নিয়ে বেরিয়েছে আর আমরা তো দিদার বাড়িতেই ছিলাম, তাই ওই বিকেল নাগাদ আমরাও বেরিয়ে পড়েছি একটু রাস্তা ধরে হাঁটতে। এই সবুজে ঘেরা মাটির রাস্তায় হাঁটতে কত ভালো লাগে বলুন তো। তাই আমার মামি, দিদা, ভাই বোন সবাই মিলে বেরিয়ে পড়েছি ওই একটু রাস্তায় হাঁটতে। আর একটু হাঁটাচলা তো করতেই হবে। দিদা এত খাইয়ে দিয়েছে যে পেট নিয়ে তো আর বসতেই পারছি না। আর বিকেলবেলায় এই জায়গাতে হাঁটতে কি ভালো লাগে বলুন তো। আর এই দেখুন আমার ওম ভাইয়ের অবস্থা, বুঝতে পারছেন কোন ভাই? ওই যে বার্থডে ব্লগ দিয়েছিলাম ওই ভাই। ভাইয়ের দুষ্টুমি আর শেষ নেই, আমাকে বলছে তুমি ভিডিও করো, ওই পাহাড়ের চূড়ায় আমি দৌড়ে যাচ্ছি আর দৌড়ে আসবো। আমার ভাই যেরম দুষ্টুমি করে আমার ভাই কিন্তু সেরম বুদ্ধিমানও বলতে হবে। আর এদিকে সন্ধেবেলায় আমাদের আড্ডা জমে উঠেছে। আমরা সবাই একসাথে থাকলে গল্প তো আর শেষ হয় না। আর এই দেখুন আমাদের ছোট্ট বনু, মানে টাবাইয়ের ছোট্ট শালি। এই যে দিদাকে দেখতে পাচ্ছেন, এই দিদার বাড়িতেই আমরা গেছিলাম। আর টাবাই তো বাচ্চাকে খুব ভালোবাসে, ও আবার কোলে নিয়ে নিল। এবারে রাত হয়ে গেছে, বাড়ি ফেরার পালা। বাড়ি তো ফিরতেই হবে, বলুন মা বাবা বাড়িতে আছে। আর আমার মা বাবা ওই দিদার বাড়িতে যায়নি, কেন জানেন? বাবা মায়ের না হলে আবার ওই ছুটি নিয়ে আসতে হবে, কারণ আমরা যাওয়াতেই বাবা মা কত ছুটি নিয়েছে। তাই আমার দিদাকে বলল তুমি ওদের নিয়ে যাও, আমরা আর গেলাম না। আর এখন বাড়ি ফেরার পথে ওই জঙ্গলের রাস্তা দিয়ে, মানে দুপাশে রাবার বাগান, আর সেই পথে আমরা যাচ্ছি। কত ভয়ানক রাস্তা বলুন তো। যাই হোক আমরা এবার রাত করে বাড়ি ফিরি। আর আপনাদের আজকের এই ভিডিওটি দেখতে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না। বাই।